नमस्कार बंधुरा, आमी सायनी तोमादेर सब्बाइके स्वागत जानाई लिविंग उइथ सायनी परिवारे। बंधुरा सामनेई आसते चलेछे ज्येष्ठ मास और ये ज्येष्ठ मासेर प्रति मंगलबारे मा मंगलचंडीर व्रत अनेक बांगलार मा बोनेराई करे थाकेन, जा जय मंगलचंडीर पूजा नामे परिचित। साधारणत सधवा और कुमारी मेয়েরা এই ব্রত করে থাকেন। 17টি কাঁঠাল পাতা, 17টি সুপারি, ধান, দুর্বা ফুল, পাকা আম, পৈতে ও কাঁঠাল ইত্যাদি দিয়ে এই পূজা করা হয়ে থাকে। গদ তৈরি করা এবং ভাড়া প্রস্তুত করা এই পুজোর একটি বিশেষ নিয়ম বলেও মনে করা হয়। আলপনাতে আঁকতে হয় একটি পদ্ম ফুল। মনে করা হয় এই ব্রতের মাধ্যমে ভক্তরা মায়ের কৃপা লাভ করেন এবং সংসারে শান্তি সমৃদ্ধি নিয়ে আসেন। এটাই বিশ্বাস করা হয় যে মায়ের আশীর্বাদে ভক্তের জীবন থেকে সকল বিপদ ও দুঃখ দূর হয়। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক জয় মঙ্গলবারের ব্রত আমরা কিভাবে রাখবো এবং এই পূজার কি কি বিধি ও খুঁটিনাটি কিছু তত্ত্ব। জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আমরা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে আসব। হাতে নেব গঙ্গা জল, গঙ্গা জলের মাধ্যমে আচমন করব। বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবীব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতটিকে আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে আমরা বিষ্ণু স্মরণ করে নেব। বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎ সরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। মা আদ্যাশক্তি মহামায়ারই একটি রূপ, তাই পূর্ব দিকে একটি পাটা পেতে তার উপর একটি লাল রঙের কাপড় পেতে নিয়েছি। সামনে একটি পদ্ম ফুল এঁকেছি। এই পদ্ম ফুলটা হচ্ছে অষ্টদল কমল, এই কমলটা আঁকতে হয় বন্ধুরা। আর তোমরা এই পূজাবিধিটা তোমাদের ঠাকুর মন্দিরেও করতে পারো, তবে জায়গা যদি ছোট থাকে আলাদাভাবে পাটা পেতেও সেইখানে কিন্তু পূজাবিধি সম্পন্ন করতে পারো। গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নিয়েছি আর এখানে একটু ফুল দিয়ে আমি মাকে ফুলের আসন তৈরি করে দিয়েছি। বন্ধুরা, জয় মঙ্গলবারের ব্রত আমার অনেক মা বোনেরাই আছো যারা পুরো জ্যৈষ্ঠ মাস ধরে রাখো, আবার অনেক মা বোনেরাই আছো যারা হয়তো মাসে দুদিন করে থাকো। অর্থাৎ এই মাসে দুদিন, অর্থাৎ কেউ কেউ করেন প্রথম এবং তৃতীয় মঙ্গলবার আর কেউ কেউ করেন দ্বিতীয় আর চতুর্থ মঙ্গলবার। তো তোমরা বন্ধুরা অনেকেই আমাকে এর আগের মঙ্গলচণ্ডী মায়ের ব্রতের ভিডিওতে কমেন্ট করে বলেছিলে যে দিদি আমাদের বাড়িতে কোনো চিত্রপট বা বিগ্রহ নেই, আমরা শুধুমাত্র কিভাবে পুজো করব মায়ের সেটা তোমরা আমাকে বলে দাও। তো আমি তোমাদেরকে আজকে শুধু ঘট পাতার মাধ্যমে কিভাবে মা মঙ্গলচণ্ডীর ব্রত তোমরা করতে পারবে সেই বিধিটিই দেখাচ্ছি। তো এখানে আমি একটি তামার ঘট নিয়েছি, তোমরা চাইলে এখানে মাটির একটি ঘট বা তোমরা পিতলের একটি ঘটও নিতে পারো। এই বিধিটি এক একজন এক এক রকম ভাবে করে থাকেন। কেউ আছেন যে প্রত্যেক মঙ্গলবারেই ঘট মায়ের পাল্টান, যেমন আমরা বৃহস্পতিবারে ঘট পাল্টাই। আবার অনেকেই আছো যে পুরো মাস ব্যাপী একটি ঘটেই তোমরা পুজো করে থাকো। আর ঘট পাতলে কিন্তু বন্ধুরা প্রতিদিনই একটু জল মিষ্টি দেওয়া উচিত। তো দেখো এখানে আমি জলপূর্ণ করেছি ঘটকে, আর তার উপরে এখন আমাকে দুটি তাম্বুল বা পান পাতা দিতে হবে। আজকে আমি কলা দিয়েই মায়ের ঘট পাচ্ছি, তোমরা কেউ চাইলে এখানে হরিতকি দিয়েও ঘট পাততে পারো অথবা শশিস ডাব দিয়েও ঘট পাততে পারো। এখানে একটি পাত্র নিয়ে নেবে বন্ধুরা, তার উপরে আমি দেখো এখানে গঙ্গা মাটি পেতে নিচ্ছি। তোমরা চাইলে তুলসীতলার মাটি বা কোনো পরিষ্কার জায়গার বাগানের মাটিও নিতে পারো, পুষ্করিণীর ধারের মাটিও নিতে পারো। সিঁদুর দিচ্ছি। এই ঘট পাতার নিয়ম অত্যন্ত সহজ বন্ধুরা, এমন কিছু লাগে না। এখানে আমি 3টি দূর্বা দিচ্ছি, তোমরা চাইলে 5টিও দিতে পারো। আর মায়ের ঘটের চারপাশে তোমরা অবশ্যই এখানে ধান ছড়িয়ে নিতে পারো। তো মায়ের ঘট ধান ছড়িয়ে পাততে হয় বন্ধুরা। ঘট আচ্ছাদন হিসাবে আমি এখানে একটি চেলি দিয়েছি আর গণপতি বাপ্পার নামে আমি এখানে একটি পৈতে নিবেদন করলাম। আর মায়ের জন্য আমি আজকে একটি ফুলের মালা এনেছি, তোমরা জবা ফুলের মালাও দিতে পারো বন্ধুরা, আর না হলে সাদা ফুল দিলে একটু রঙিন ফুল যেন থাকে তার মধ্যে দেখে দেবে। পাশে দেখো আমি একটি জলশঙ্খ স্থাপন করলাম, আর এই জলশঙ্খটা কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেক মঙ্গলবার তুলে পরিষ্কার করে নিতে পারো। এরপরে মায়ের সামনে আমি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করব। তো দেখো এখন তো এই ধরনের ঘিয়ের প্রদীপ আমরা প্রজ্বলিত করে থাকি, যেগুলো ইনস্ট্যান্ট বাজারে পাওয়া যায়। তো এই ঘিয়ের প্রদীপটাই আমি প্রজ্বলিত করছি, কেন যে কোনো পুজোই অগ্নিদেবকে সাক্ষী ছাড়া কিন্তু করা যায় না, তাকে পুজোর সাক্ষী রেখে তারপরে পূজা সম্পন্ন করতে হয়। তাই এখানে আমি অগ্নিদেবকে আহ্বান জানাচ্ছি এবং দীপটি প্রজ্বলিত করছি।
ঘট স্থাপনের পরে আমি এখানে প্রণাম জানিয়ে নিচ্ছি মাকে। এরপরে বন্ধুরা আমরা দেখো এখানে ঘটে তো স্নানের বিধিটা সম্পন্ন করতে পারবো না, কিন্তু ঘটে মায়ের চরণ যুগল আমরা ধুইয়ে দিতে পারি। তো হাতে একটু গঙ্গা জল নিয়েছি একটি কুশির মধ্যে, এবং এখানে আমি মায়ের নাম করে মানে জয় মা মঙ্গলচণ্ডী বলতে বলতে মায়ের চরণ আমি 3 বার ধুইয়ে নেব। কিভাবে ধোয়াচ্ছি দেখো, ঠিক এইভাবে আমরা ধুইয়ে নেব। ঘটের দুপাশে 2 বার দেব আর মাঝখানে 1 বার দেব। এইভাবে আমরা কিন্তু স্নানের বিধি সম্পন্ন করব বা চরণ যুগল ধোয়ানোর বিধি সম্পন্ন করব। এই সময় মনে মনে জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী আমরা বলবো। এখানে আমি যে যে জিনিসগুলো মাকে নিবেদন করে দেখাচ্ছি, হতেই পারে বন্ধুরা যে তোমরা কোনো একটি জিনিস পেলে না বা দিতে পারছো না মাকে, সেই ক্ষেত্রে তোমরা মানসিক নিবেদন করতে পারো, অর্থাৎ মনে মনে ভেবে নিতে পারো যে সেই জিনিসটা তুমি মাকে নিবেদন করছো। এবং যারা জিনিসগুলো জোগাড় করতে পারছো না তারা অবশ্যই কোনো রকম মনে ক্ষোভ রাখবে না। আমি তোমাদের সকলের হয়ে প্রার্থনা করব, মা অবশ্যই করুণাময়ী তোমাদেরকে সমস্ত সমস্যার নিবারণ করবেন এবং সকলের দুঃখ বিমোচন করবেন। আলতা সিঁদুর শাখা নোয়া পলা আমি এখানে নিবেদন করলাম। পুরো জ্যৈষ্ঠ মাস হয়ে যাওয়ার পরে এই আলতা সিঁদুরটা তুমি কোনো সধবা কাউকে দিয়ে দিতে পারো, আর এই শাখা নোয়া পলাটা মঙ্গল দ্রব্য হিসাবে 1 বছর রেখে দিতে পারো। 1 বছর পরে যখন আবার মায়ের পুজো দেবে তখন এটাকে জলপ্রবাহ করতে পারো। বন্ধুরা দেখো এখানে আমি কয়েকটা জিনিস নিয়েছি, তার মধ্যে আছে এখানে আমার 17টি কাঁঠাল পাতা। এই 17টি কাঁঠাল পাতা দেখে নাও, এখানে আমি গুনে নিচ্ছি। 17টি কাঁঠাল পাতা আমাদেরকে জোগাড় করতে হবে বন্ধুরা। তবে যদি কেউ না পাও তাহলে ওই যে বললাম মানসিক নিবেদন করতে পারো। তো এই 17টি কাঁঠাল পাতা আমি এখানে নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেওয়াটা সর্বোত্তম বলে মনে করা হয়, নাহলে এমনি জল দিয়েও তুমি ধুয়ে নিতে পারো। এর উপরে আমি একটি বিল্লপত্র রাখবো এবং এটাকে আমি একটি লাল সুতো দিয়ে বা মৌলি সুতো যদি তোমাদের বাড়িতে থাকে অবশ্যই মৌলি সুতো দিয়ে এখানে বন্ধন করে নেবে। এই পাতাগুলি মায়ের যে পাটাটা আছে বা মায়ের যে মন্দিরটা আছে তার বাঁ হাতের দিকে রাখতে হয়। তো দেখো এখানে আমি ঘট যেহেতু পেতেছি তাই মায়ের বাঁ হাত বলতে এই দিকটা হচ্ছে, তো এখানে আমি এই জিনিসটা স্থাপন করে দিচ্ছি। এটা কিন্তু পুরো জ্যৈষ্ঠ মাস এখানে রাখা থাকবে। আর দেখো এখানে নিয়েছি একটি তাম্বুল, সুপারি আর সিঁদুর। এই তাম্বুল, সুপারি আর সিঁদুরটাও মায়ের যে পাটাটা আছে তার মধ্যে রাখতে হবে। নতুন সিঁদুরের কৌটো নেবে এবং সেটা তেল দিয়ে তোমরা গুলিয়ে নিতে পারো, আর না হলে অনেকে আছেন যে গুঁড়ো সিঁদুর রাখেন। পূজার ব্রতকথা পাঠের পরে এই সিঁদুরটি তুমি সমস্ত এউস্তিকে পরিয়ে দেবে, যে যারা যারা তোমার কাছে থাকবে। আর যদি তোমার ব্রতকথা পাঠের সময় কোনো এউস্তি তোমার ধারে পাশে না থাকে তাহলে পরে পাড়ার মধ্যে যদি কেউ কোনো এউস্তি থাকে তাকে এই সিঁদুরটা পরিয়ে দিতে পারো, এবং যদি তাও না থাকে তাহলে এই সিঁদুরটি তুমি ব্রতকথা পাঠের পরে নিজে পরে নিতে পারো। আর এই যে পান সুপারিটি থাকবে, এই পান সুপারিটি কোনো একজন এউস্তিকে তোমাকে পুজোর পরে দিয়ে দিতে হবে, আর একদমই যদি তুমি এউস্তি না পাও তাহলে নিজে গ্রহণ করতে পারো। তো এই যে এখানে আমি দেখো পাটার মধ্যে এই পান সুপারি আর সিঁদুরটা রেখে দিলাম। অনেকে গুঁড়ো সিঁদুর রাখে, অনেকে আবার নতুন তেল সিঁদুর গুলিয়ে নেয়। আর পান সুপারিটা কিন্তু প্রত্যেক সপ্তাহেই তোমাকে একটা করে নতুন দিতে হবে। এরপরে দেখো বন্ধুরা আমরা এখানে গদ প্রস্তুত করব। গদ প্রস্তুতের জন্য আমার কি কি লাগছে আমার এখানে একটি কাঁঠাল পাতা, 17টি দূর্বা লাগছে, 17টি মুগ কড়াই, 17টি চাল মানে গোবিন্দভোগ আতপ চাল, আর লাগছে 17টি তুলসী পাতা, আর লাগবে একটি কলা। এই চালগুলি যেন অক্ষত থাকে একটু আমাদেরকে দেখে নিতে হবে। এরপরে দেখো এই সমস্ত জিনিসগুলি দিয়ে আমি গদ প্রস্তুত করব। এটা পুজোর পরে যে গদটা প্রস্তুত হয় সেই গদটা নিয়ে কলা দিয়ে চটকে মেখে খেয়ে নিতে হয়, এবং গেলার সময় গদ গেলা বলে এটাকে, যেন কখনোই দাঁতে না পড়ে, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হয়। তো দেখো এখানে আমি প্রথমেই এই তুলসী পাতা 17টি দিয়ে নেব এবং এরপরে চাল আর মুগ কড়াইটা দেব। তবে তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা এই জিনিসগুলো একটু সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করবে, একটু ধুয়ে নেবে ভালো করে যেন কোনো নোংরা না থাকে। আর দূর্বাটা আর এই যে কাঁঠাল পাতাটা দেখছো এটা কিন্তু পরের দিন তুমি জলপ্রবাহ করতে পারো বা কোনো পরিষ্কার জায়গায় তোমরা মাটিতে ফেলে দিতে পারো। এখানে দেখো একটি কলা নিয়ে নিয়েছি, কলাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। এইরকমভাবে ঠিক তৈরি করতে হয়। এটাকে অনেকে বিড়ে বানানো বলে। আর এই বিড়েটা তুমি শুধু যে কাঁঠাল পাতা দিয়ে তৈরি হয় তা না, কলা পাতা দিয়েও এটা প্রস্তুত করতে পারো। মায়ের ঘটের সামনে এই বিড়েটি রাখতে হয়, পুজোর পরে গদ গিলতে হয়।
এখানে দেখো আমি মরশুমি কিছু ফল নিয়েছি, এটাকে ভাড়া বলে। এই ভাড়া প্রস্তুতের জন্য তোমার মরশুমি ফল কিছু লাগে, যেমন দেখো আমি এখানে আম নিয়েছি, জামরুল নিয়েছি আর পেয়ারা নিয়েছি। তবে জ্যৈষ্ঠ মাস আস্তে আস্তে কিন্তু লিচু চলে আসে আর কাঁঠালও চলে আসে, তো সাধারণত ভাড়াতে সেগুলোই দেওয়া হয়। আর এখানে আমি 17টি সুপুরি নিয়েছি। 17টি সুপুরি এর মধ্যে অবশ্যই দিতে হয় বন্ধুরা। এরপরে এটি মাকে নিবেদন করে মায়ের ঘটের বাঁ পাশে রাখতে হয়, আর এই ভাড়ার পাশে রাখতে হয় 1 গ্লাস জল। তো এখানে আমি 1 গ্লাস জল নিবেদন করে দিচ্ছি মাকে। মা যেহেতু আদ্যাশক্তি মহামায়ারই একটি রূপ, তাই তার পুজোতে অবশ্যই দূর্বা, জবা ফুল এগুলি আবশ্যিক। একটি পদ্ম ফুল হলেও ভালো হয়, তবে আজকে আমি পদ্ম ফুলটি জোগাড় করতে পারিনি। আর হ্যাঁ, প্রত্যেক মঙ্গলবারেই যে আমরা এটা জোগাড় করতে পারবো সেরকমও কিছু নয়। তবে আমি আজকে ওই যে বললাম মানসিক নিবেদন করে দিতে পারো তোমরা। আর কিছু না পেলে তোমরা গাঁদা ফুল দিয়েও এই পুজোটি করতে পারো। এবার বলবো উপবাসের নিয়ম। ব্রতীরা পুজো হওয়া অবধি না খেয়ে থাকবে। যারা একেবারেই নির্জলা থাকতে পারছো না তারা অন্তত জল, শরবত আর চাটা খেতে পারো। পুজো হয়ে যাওয়ার পর তোমরা লুচি, পরোটা, তরকারি, তারপরে ডালিয়া, সাবুর খিচুড়ি এই সমস্ত কিছু খেতে পারো। ফল মিষ্টিও দুবেলাই গ্রহণ করতে পারো। তো এইভাবেই আমি আমার জয়মঙ্গলচণ্ডীর ব্রত রাখি। এরপরে দেখো আমি লাল চন্দন বেটে নিলাম আর ঘটের মধ্যে মায়ের তিলকের বিধি সম্পন্ন করছি। মায়ের যে স্বস্তিক চিহ্নটা এঁকেছি তার মধ্যে আমি জয় মা মঙ্গলচণ্ডী বলতে বলতে চন্দন নিবেদন করলাম। ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি বলে আমি দূর্বা আর লাল রঙের জবা ফুল ঘটে নিবেদন করছি। এরপরে পঞ্চদেবতাকে আমি এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি। বলছি ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ এই মন্ত্রটি 3 বার মনে মনে উচ্চারণ করে ঘটে আমি ফুল এবং বিল্লপত্র নিবেদন করছি। ওম জৈষা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা বরদা ভয়হস্তা চ দ্বিভুজা গৌর দেহিকা রক্ত কৌশেয় বস্ত্রা চ স্মিতা বত্রা শুভাননা নবযৌবন্যা সম্পন্না চর্বাঙ্গী ললিতপ্রভা। এই মন্ত্রটি বলে বন্ধুরা আমরা 3 বার মায়ের ঘটে বা মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলির পর বন্ধুরা আমরা প্রণাম মন্ত্রটি মায়ের বলে নেব। ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বন্ধুরা এই দিন মায়ের পুজো সম্পন্ন করার আগে অবশ্যই আমাদেরকে গণপতি বাপ্পাকে পুজো করে নিতে হবে এবং দেবাদিদেব মহাদেবেরও কিন্তু পুজো সম্পন্ন করে নিতে হবে। মায়ের মূল ভোগ হলো গুড় আর চানা, অর্থাৎ দেশি ছোলাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে, সেটা আখের গুড় দিয়ে নিবেদন করতে হবে। আর মায়ের যে নৈবেদ্য হয় সেটা আমরা সাবু দিয়ে নৈবেদ্য দিই বন্ধুরা। কেন কি এই দিন ব্রতীরা কোনো রকম অন্ন গ্রহণ করেন না, তাই আমরা এখানে কোনো রকম চালের ভোগ দেব না। সাবুর ওপরে বাতাসা আর কলা দিয়ে একটি নৈবেদ্য তৈরি করব। এরপরে তুমি দেখতেই পাচ্ছ ভাড়াতে আমার 3 রকমের ফল দেওয়া আছে। তোমরা চাইলে এখানে 5, 7 যে কোনো রকমের ফল দিতে পারো। আর মায়ের জন্য একটু মিষ্টান্ন এনেছি, তো এই দিয়েই আমি আজকে পূজাবিধি সম্পন্ন করব। তবে তোমরা যদি কেউ মিষ্টি বা ফল নাও নিতে পারো তারা কিন্তু এই গুড় চানার ভোগ এবং সাবুর নৈবেদ্যটা অবশ্যই মাকে দেবে। এই মায়ের ভোগ তোমরা বিল্লপত্র, ফুল এগুলো দিয়ে নিবেদন করতে পারো, তো আমি সেইভাবেই আজকে নিবেদন করছি। এছাড়াও অনেকে তুলসীপত্র দিয়েও মায়ের ভোগ নিবেদন করে থাকে, তো সেটাও কিন্তু করা যায়। মঙ্গল আরতি সম্পন্ন হওয়ার পর আমরা বন্ধুরা এখানে ব্রতকথা পাঠ করব। হাতে ফুল আর দূর্বা নিতে হবে। মেয়েদের ব্রতকথা নিয়েছি, এইখান থেকে ব্রতকথাটা পাঠ করব। তবে তোমরা এই বছরের পাঁজি থেকেও এই ব্রতকথাটি পাঠ করতে পারো।
একদিন মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় তার মনে হলো মর্তে তার পুজো প্রচলন হওয়া দরকার। এই কথা শুনে পদ্মা ভাবনায় পড়লেন, কিন্তু মা বললেন যে তার নিজের পুজোর ব্যবস্থা তিনি নিজেই করে নেবেন, কাউকে ভাবতে হবে না। বুড়ির বেশে মা চললেন মর্তধামে। মা উজানিনগরের এক বেনে সদাগরের বাড়িতে এসে উপস্থিত হলেন এবং সেখানে তিনি দেখলেন যে তাদের 7টি মেয়ে আছে, একটিও ছেলে নেই। মা বুড়ির বেশে দুপুরবেলায় সেখানে যেয়ে ভিক্ষা চাইলেন, কিন্তু বেনে বউ যখন তাকে চাল আর টাকা নিয়ে এসে দিতে গেল, ব্রাহ্মণী তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মা, তোমার কটি ছেলে মেয়ে? বেনে বউ বলল, আমার 7টি মেয়ে, একটিও ছেলে হয়নি। মা বললেন, ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওদিকে বেনে বউ তো কান্না শুরু করে দিলেন। সবাই তখন ছুটে আসলো, সঙ্গে সদাগরও ছুটে আসলেন। বেনে বউয়ের কান্নার কথা জিজ্ঞেস করতেই সদাগরকে সে সব কিছু খুলে বললেন। এরপরে সদাগর বেরোলো সেই বুড়ির খোঁজে। কিছু দূরে যাওয়ার পরই একটি অশ্বত্থ গাছতলায় দেখলেন মা বুড়ির বেশে বসে আছেন। সদাগর অমনি গিয়ে বুড়ির দুখানি পা চেপে ধরে বললেন যে, মা, আমার ছেলে আটকুড়োর মুখ কিভাবে ঘুচবে তার উপায় তুমি বলে দাও। এরপরে মা একটি তাকে ফুল দিলেন এবং বললেন যে এটিকে সাবধানে রাখতে। বেনে বউ যখন অশুচি হওয়ার পরে 4 দিন পরে স্নান সেরে উঠবে, তখন এই ফুল ধোয়া জল খেয়ে তাকে খেয়ে নিতে বলিস, তাহলেই তার চাঁদের মতন ছেলে হবে। বুড়ির এই ফুল পাওয়ার সঙ্গে সঙ্গে সদাগর ছুটল বাড়িতে এবং বউয়ের হাতে সেই ফুলটি দিল। মায়ের কথা মতোই কাজ হলো। গর্ভবতী হলেন বেনে বউ। ক্রমে 9 মাস চলে গেল। বেনে বউয়ের সাধ দেওয়া হলো খুব ঘটা করে। এরপরে 10 মাস 10 দিন কেটে যাবার পরে বেনে বউয়ের প্রসব বেদনা উঠল, কিন্তু কিছুতেই প্রসব হলো না। তখন সবাই খুব চিন্তায় পড়ল। এমন সময় মা আবার বৃদ্ধার বেশে সেই বৌমার কাছে আসলেন এবং তিনি হাত দিতেই একটি ফুটফুটে সন্তানের জন্ম হলো। এই ছেলেটির নাম তিনি বলে গেলেন যেন রাখা হয় জয়দেব। এরপরে আবার কিছুদিন কেটে গেল। তারপরে মা একবার বুড়ির বেশে হাজির হলো ধনপতি সদাগরের বাড়িতে। ধনপতি সদাগরের স্ত্রীও তাকে চাল ও টাকা দিতে আসলেন। এই সময় বুড়ি তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মা, তোমার কটি ছেলে মেয়ে? বেনে বউ বলল, আমার 7টি ছেলে, মেয়ে একটিও হয়নি। এই কথা শুনে মা বললেন যে ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, তবু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলে যাওয়াতেই বেনে বউ ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে মাটিতে বসে কাঁদতে লাগলো এবং বেনে বউয়ের কথা মতনই সদাগর ছুটলেন তার পেছনে। এখানেও মা সদাগরকে একই উপায় বললেন এবং কিছুদিন পরেই বেনে বউয়ের একটি মেয়ে হলো এবং মা এই মেয়েটির নাম রাখতে বললেন জয়াবতী। জয়াবতীর যখন ক্রমে 7 বছরে পড়ল, এই সময় সে মা মঙ্গলচণ্ডীর পুজো করতে লাগলো। এইরকমই একদিনে জয়দেবের একটি পায়রা এসে বসলো জয়াবতীর কোলে। জয়দেব জয়াবতীকে বললেন, তোমরা এটা কিসের পুজো করছো? জয়াবতী বললেন, আমি মা মঙ্গলচণ্ডীর পুজো করছি। জয়দেব বললেন, এটা করলে কি হয়? জয়াবতী বললেন, হারালে পায়, মরলে জিওয়, খাড়ায় কাটে না, আগুন জলে ফেলে দিলে মরে না, সতীন মেরে ঘর পায়, রাজা মেরে রাজ্য পায়। জয়দেব এরপরে বাড়ি ফিরে যাওয়ার পরে তার মায়ের কাছে অনুরোধ করলো সে যেন তাকে জয়াবতীর সঙ্গে বিয়ে দেয়। এরপরে জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবার দেখে খুবই ধুমধামে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল। বিয়ের রাত্রে বাসর ঘরে জয়দেব আঁচল থেকে গদ বেঁধে বের করে খেয়ে নিল। এই দেখে জয়দেব বলল, ও মা, তুমি কি আমাকে তুক করলে নাকি? জয়াবতী বললেন, টুকটাক করিনি কো, আজ জয় মঙ্গলবারের ব্রত, তাই গদ খেলুম। বিয়ের পরের দিনই ধনপতি সদাগর জয়াবতীকে প্রচুর গহনা দিয়ে বরের বাড়িতে পাঠালেন। কিছুদিন যাওয়ার পর জয়দেব ও জয়াবতীর একটি পুত্র সন্তান হলো। জয়দেব মা মঙ্গলচণ্ডীর কৃপা আছে কিনা এটা জানার জন্য জয়াবতী এবং তার পুত্র সন্তানকে নানা রকম পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিলেন। শেষ অবধি তিনি ছেলেকে কুমোরদের পোয়ানের মধ্যে রেখে আসলেন। এই সময় মা নিজে বুড়ির বেশে এসে সেই ছেলেটিকে উদ্ধার করে নিয়ে গেলেন এবং জয়াবতীর কোলে দিয়ে বললেন, তোমাকে কতবার বলেছি না ছেলেটাকে সাবধানে রেখো। সন্ধ্যায় জয়দেব বাড়ি ফিরে ঢুকে দেখলো জয়াবতী ও তার সন্তান একসাথে খেলছে। এই সময় সে জয়াবতীর ছেলেকে কাটারি দিয়ে কাটতে গেল। এমন সময় জয়াবতী এসে বললেন যে, তুমি ছেলেকে আবার কাটতে আরম্ভ করলে, তোমার কি এতেও লজ্জা হচ্ছে না যে মা মঙ্গলচণ্ডীর আমাদের উপরে কৃপা আছে? জয়দেব তখন খানিকটা লজ্জিত হলো এবং বলল যে, হ্যাঁ, এবার আমার বিশ্বাস হয়েছে যে মা মঙ্গলচণ্ডী আমাদের সহায় আছে। এরপর সে আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করলো না। এরপরে জয়দেব আর জয়াবতীর আরো কয়েকজন ছেলে মেয়ে হলো। জয়াবতীর শ্বশুর ও শাশুড়ি নাতি নাতনির মুখ দেখে আনন্দ করে স্বর্গে চলে গেলেন। জয়দেব ও জয়াবতী তাদের ছেলে মেয়েদের মধ্যে মা মঙ্গলচণ্ডীর ব্রত প্রচার করলেন। এরপর একদিন শুভক্ষণে ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন ও জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থায় রথে চড়ে স্বর্গে গেলেন। ব্রতের ফল, যে স্ত্রীলোক জয়মঙ্গলচণ্ডীর ব্রত পালন করে সে কখনোই জলে ডোবে না, আগুনে পড়ে না, কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না, আর তার হারা নিধি সে ফিরে পায়।
তো চলো বন্ধুরা, এই ছিল মা মঙ্গলচণ্ডীর পূজাবিধির সহজ সরল বিধি। কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে নিজের প্রিয়জন ও পরিবারের মধ্যে আমার এই ভিডিওটি ছড়িয়ে দিতে পারো শেয়ারের মাধ্যমে। আর এই ধরনেরই সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটা সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা মঙ্গলচণ্ডীর কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক, এই কামনাই করি।